কেউ মামা মামা গতকালকে কিন্তু লেস্টার সিটি অর্থাৎ হামদাদান চৌধুরী লেস্টার সিটি কিন্তু ম্যাচটা কিন্তু জয়লাভ করছে। তাই গতকালকে রাত্রে কিন্তু খেলা হয়েছে রাত 8টার সময়। আপনারা খেলা দেখছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি কিন্তু কালকে খেলা কিন্তু দেখছি হামদাদান চৌধুরী। তো তার এই যে খেলা যে ক্যাটাগরি পুরো টস লেভেলে, কারণ তার যে রেটিং পেয়েছে কালকে 7.7, তার একজন মিডফিল্ডার হিসাবে 7.7 রেটিং পায়, কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট। তো এখানে কিন্তু হামদাদান চৌধুরীর মাধ্যমে কিন্তু একটা কিন্তু গোল হয়েছে, অর্থাৎ হামদাদান কিন্তু একটা অ্যাসিস্ট পেয়েছে। সাথে সাথে কিন্তু লেস্টার সিটি কালকে দুইটা গোল দিয়ে কিন্তু ম্যাচটা জয়লাভ করছে। এখানে সব থেকে বেশি রেটিং হয়েছিল 5-এর, অর্থাৎ 5 রেটিংয়ে কিন্তু হামদাদান চৌধুরী কিন্তু সবার উপরে ছিল। সবার মানে যে কটা পাস হয়েছে তার থেকে সব থেকে হামদাদান চৌধুরী বেশি, এবং তার খেলাও কিন্তু খুব সুন্দর খেলা হয়েছে। এর সাথে সাথে সে কিন্তু গতকালকে যে ম্যাচটা দেখেছে 75 মিনিট মাঠে খেলছে, পুরো 75 মিনিট ধরে কিন্তু মাঠ পুরো কাভার ফেলেছে। তো এই হামদাদান চৌধুরী কিন্তু আমাদের বাংলাদেশে একটি গর্বের আপনাকে মানতে হবে, কারণ তার খেলার কারণে কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু ফুটবলটা কিন্তু এই পর্যায়ে চলে আসছে। তবে এইখানে একটা দুঃখের বিষয় ছিল যে অক্টোবরে আমাদের যে ফুটবল যে ম্যাচটা আছে অর্থাৎ এশিয়া কাপে বাছাই হবে, সেইখানে আমাদের একটা মাইনাস পয়েন্ট ছিল হামদাদান চৌধুরী এবং সমিত সোম, এই দুজনকে আমাদের ন্যাশনাল টিমে নাও দেখা যাইতে পারে। কারণ আসলে এই দুইও টিমে বা দুইও প্লেয়ারে কিন্তু তাদের ক্লাবে কিন্তু খেলা আছে। তো এখন আসলে এইখানে সমস্যা হলো হামদাদান চৌধুরীকে খেলতে দেবে কিনা বা খেলতে আসতে পারবে কিনা, এইটাই হচ্ছে সব থেকে বড় সংখ্যা। কারণ আমাদের কিন্তু অক্টোবরে কিন্তু দুইটা খেলা, এইখানে হচ্ছে মেইন সমস্যা। কারণ আসলে হামদার যদি সমিত সোম না খেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং এই যে ম্যাচগুলো যে দুইটা ম্যাচ আছে অক্টোবরে, সেই ম্যাচগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই দুইটা ম্যাচ জিততে পারলে বা পরে একটা জিততে পারলে কিন্তু আমাদের কিন্তু সম্ভাবনা থাকবে এশিয়া কাপ চান্স পার। তবে এই দুইটা থেকে একটা ম্যাচ হাইরে গেলে কিন্তু আমাদের কিন্তু পুরো বাদ পড়ে যাবে এশিয়া কাপ থেকে, আমরা কোনো এশিয়া কাপে ঢুকতে পারবো না। তো এইখানে কিন্তু এইখানে সবথেকে বড় সমস্যা ছিল আমাদের হামদাদান চৌধুরী এবং সমিত সোম, যে দুইজন কিন্তু আমাদের টিমে নাও থাকতে পারে গত যে ম্যাচগুলো হবে বা অক্টোবর যে ম্যাচগুলো সেইখানে। তবে আমরা আশা করি বাফুফে আপ্রাণ চেষ্টা করবে, কারণ এই প্লেয়ার দুইটাকে আনতে, তারা যদি না আনে তাহলে কিন্তু দর্শক হবে না, মাঠে খেলা দেখবে না, খেলার রেঞ্জ এমনিতে খারাপ হয়ে যাবে, বাংলাদেশ হেরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ বাংলাদেশের অধিকাংশ লোকই কিন্তু হামদাদান চৌধুরীর জন্য কিন্তু খেলাটা দেখে, এবং তার খেলা দেখার জন্য কিন্তু অনেক দর্শক কিন্তু মাঠে আসে। এইখানে যদি তারা দুজন থাকে হামদাদান চৌধুরী এবং সমিত সোম, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট, কারণ আমাদের মিডফিল্ডার দুজনই। তো এইখানে যদি তাদের না থাকে আমাদের মিডফিল্ডার কিন্তু এমনিতেই দুর্বল হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আমরা আশা করবো যে বাফুফে তার আপ্রাণ চেষ্টা করবে যে প্লেয়ার দুইটাকে আনা বা তাদেরকে আনা যে দেশের মাটিতে খেলার জন্য, এবং আর একটা ছিল বাইরে খেলার জন্য। তো আশা করি হামদাদান চৌধুরীর দেশীয় প্লেয়ার হিসেবে দেশের দিকে আগে টানটা থাকবে, ক্লাবের দিক থেকে টান থাকবে পরে, আমি মনে করি সেইটাই। কারণ ক্লাবে সে পরেও খেলতে পারবে, কারণ ক্লাবে খেলা কিন্তু অল টাইম সবসময় থাকে পুরো সিজনে, কিন্তু ন্যাশনাল টিমে খেলা কিন্তু বছরে 10টা-12টা বেশি কিন্তু খেলা হয় না। তো সেইখানে আমরা কিন্তু প্রায় 2-3 মাস অপেক্ষা করার পর একটা খেলা পাইতেছি। সেইখানে যদি আমরা যদি হামদা এবং সমিতকে যদি না পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটা মাইনাস পয়েন্ট। আমরা যদি ম্যাচগুলো হেরে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইনাস পয়েন্ট, আমাদের কিন্তু এশিয়া কাপ থেকে পুরোপুরি ছিটকে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা থাকবে। তো আশা করি হামদাদান চৌধুরী আমাদের যে পরে যে খেলাগুলো আছে আশা করি সেই ম্যাচগুলো খেলবে।